আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজকের ব্লগটা আমি সকাল থেকে স্টার্ট করলাম। সকালে আমার হাজব্যান্ড কাজে যাওয়ার আগে আমাকে বাজার করে দিয়ে গেল। সেই বাজারগুলো এখন আমি গুছিয়ে নিতেছি। কেউ বাজার থেকে 3 পদের মাছ নিয়ে আসছে আর মাংস নিয়ে আসছে। সেই মাছগুলো আমি কেটে ধুয়ে নিলাম। আর এখন কাঁচা বাজারগুলো আমি এক এক করে বের করে নিতেছি। এখানে কাঁচা বাজারের মধ্যে নিয়ে আসছে হচ্ছে পেঁয়াজ, মিষ্টি কুমড়, টমেটো, মানে কাঁচা টমেটো আর বেগুন নিয়ে আসছে, আর কিছু না। টুকটাক বাজারই আজকে করা হয়েছে। বাড়িতে আর কিছু কিছু বাজার ছিল, এই জন্য অল্প করে নিয়ে আসতে বলছি। ও অল্প করে কিনে দিয়ে গেছে। এখানে আবার আমি মাছগুলা সুন্দর করে প্যাকেট করে নিতেছি, মাছগুলা একসাথে। আপনাদের তো বলা হয়নি আজকে আমাদের বাসা মেহমান আসবে, তার জন্য এখন মাছগুলো আমি সুন্দর করে প্যাকেট করার পর এখন আমি বিছানাটা ঝেড়ে নিতেছি, চাদর বিছিয়ে নেব, ঘরটা সুন্দর করে গুছিয়ে নেব। এই তো চাদরটা এখন আমি সুন্দর করে বিছিয়ে নিতেছি। এখন দিনটা এতই ছোট যে দুপুরে খাওয়ার না শেষ করতেই আসরের আয়োজন দিয়ে দেয়, তার জন্য ভাবলাম তাড়াতাড়ি করে আমি কাজগুলা গুছিয়ে নেই, যেহেতু আমাদের মেহমান বিকেলবেলা চলে আসবে। শীতকালের দিনটা অনেক ছোট হয়, পরে কোনো রান্না বান্না করব না, রান্না বান্না সব বিকেলবেলা করব। এই তো দেখেন আমাদের ছোট্ট মেহমান চলে আসলো। এটা হচ্ছে আমার খালামণির নিউ বেবি। ওনারা চলে আসলো, তারপর ওনাদের ঘরে বসানোর পর একটু কথাবার্তা বলার পর এখন আমি চলে আসলাম রান্না বান্না করার জন্য। এখানে আমি চালটা সুন্দর করে ধুয়ে নিতেছি ভাতটা বসায় দেওয়ার জন্য। তারপর এক এক করে সব রান্নাটা সেরে ফেলবো। ঘরে ছোট্ট বাবু আসছে, তো বাবুর সাথে খেলা করতে করতে ভুলেই গেছি যে আমার রান্না করা লাগবে, কয়টা বেজে গেছে। তারপরে আমি হঠাৎ দৌড়ে রান্নাঘরে চলে আসলাম। এখন আমি মেহমানদের জন্য নাস্তাটা রেডি করে নেব। এখানে আমি চা রান্না করতেছি। আয়শা বলতেছে, আপি আমি একটু দুধ খাবো, গুঁড়ো দুধ। পরে ওকে আবার একটু গুঁড়ো দুধ দিয়ে দিলাম পেলার ভিতরে। দেখেন কি ঢঙ্গি, খাইতেছে আর স্টাইল করতেছে। আমি আবার একটু হাসতেছি। ভিডিও এডিট করার সময় ওর সিনটা দেখে আমার অনেক হাসি পাইতেছিল। তারপরে আমি এখানে চাটা বসিয়ে দিলাম। আর দেখেন সাইডে আমি সব তরকারি কেটে রাখছি রান্না করার জন্য। ভাবলাম নাস্তাটা আগে দিয়ে নেই, তারপরে রান্নাটা বসিয়ে দেব। এখন আমি চাটা সুন্দর করে বানিয়ে নিতেছি। আজকে আমাদের ঘরে অনেক মেহমান আসছে, এই জন্য ভালোই লাগতেছে। মেহমান আসলে ঘরটা ভরা ভরা লাগে আর অনেক ভালো লাগে। এখানে আমি চাটা রান্না করার পরে চাটা সুন্দর করে ঢেলে নিতেছি। আর এখানে আমার ভাতটাও বসাই দিছি। দেখেন এখন আমি নাস্তাটা নিয়ে চলে আসলাম। আজকে নাস্তা ছিল চা, মুড়ি, বিস্কিট আর পরোটা। আমাদের মেহমান সকালে এসে নাস্তা করার কথা ছিল, এই জন্য আমি সকালবেলা উঠে পরোটাগুলা বানাইছি। কিন্তু মেহমান আস্তে আস্তে বিকেল করে ফেলছে, তাই ভাবলাম পরোটাগুলা কি ফেলে দিব, ভাবলাম থাক নাস্তার সময় দিয়ে দিই, সবাই চা দিয়ে খেয়ে নেবে ভিজিয়ে। নাস্তা করার পর চলে আসলাম রান্না করতে। রান্নাটাও তাড়াতাড়ি করে ফেলতে হবে, কারণ বেজে গেছে 6টার উপরে। রান্না করব শিং মাছ, পাবদা মাছ আর হচ্ছে গিয়া রুই মাছ। তো ভাবতেছি এখন আগে শিং মাছটা রান্না বসাই দিই। শিং মাছটা আমি আলু দিয়ে ঝোল করে রান্না করব। এই জন্য মশলাটা এখন এক এক করে মশলা দিয়ে কষিয়ে নিতেছি। কষানোর পর আমি শিং মাছটা কষিয়ে রান্না করব। আজকে ভেজে রান্না করব না, শিং মাছ ভাবলাম কষিয়ে রান্না করি। কষানো রান্নাটা আমার আন্টির একটু পছন্দ, তাই ভাবলাম কষিয়ে রান্না করে ফেলি। আজকে তরকারিগুলোতে ঝাল একটু কম দিতে হইতেছে, যেহেতু আন্টির ছোট বেবি আছে। আন্টি বেশি ঝাল খেলে তো বেবির সমস্যা হবে, এটা ভেবে এখন সুন্দর করে একটু হালকা ঝালে রান্না করব। আজকে হচ্ছে আমার খালামণির বেবির 40 দিন মেবি, জন্য আমাদের বাসায় আজকে আসছে বাবুকে নিয়ে থাকার জন্য। 40 দিন রাত বলে আরেক জায়গায় যে থাকতে হয়, এই জন্য আন্টি আমাদের বাসায় চলে আসছে বেবিকে নিয়ে। আমরা অনেক খুশি হয়েছি আন্টি আসাতে, যেহেতু নতুন বেবি আমাদের বাসায় আসছে। আমি আমার হাজব্যান্ড অনেক খুশি হয়েছি। আজকে তো নেহার আব্বু কাজের থেকে তাড়াতাড়ি করে চলে আসছে, বেবি আসবে এই জন্যে। বলতেছে ওকে আমি বেশি কোলে নেব, আজকে তোমার থেকে বেশি আমি কোলে নেব। আমি বলতেছি আচ্ছা তুমি কোলে নিও ওকে। এখানে আমার ভাইয়ের বউ আবার আমার সাথে দুষ্টুমি করতেছে, কি যেন নিয়ে এসে বলতেছে আপা এটা ভিডিওতে দেখান। তা আমি আবার একটু দেখাই দিলাম ভিডিওতে, ওর মনটাও খুশি হইব, আমি একটু দেখাই দিলাম। আজকে দিনটা আমরা অনেক এনজয় করছি, আমাদের অনেক ভালো লাগছে, আমরা অনেক মজা করছি। এই দিনটা অনেক স্মরণীয় হয়ে থাকবে আমাদের মাঝে। শিং মাছ রান্না করা হয়ে গেছে। এখানে এখন আমি পাবদা মাছগুলা ভিজে নিতেছি। পাবদা মাছগুলা অতিরিক্ত ফুটে, পাবদা মাছ ভাজতে যায় আমার হাতে 2 জায়গা দিয়ে ঠোসা পড়ে গেছে। কিন্তু পাবদা মাছটা খেতে মজা লাগে, এই জন্য পাবদা মাছটা আনা হয়। কিন্তু পাবদা মাছটা ভাজতে গেলে অনেক কষ্ট হয়, তো পুরো ঢেকে ঢেকে ভাজছি। আর আজকে রান্নাটা অনেক ডরে ডরে করা হয়েছে, যদি ঝাল বেশি হয়ে যায় তো খালামণি খেতে পারবে না। কিন্তু না, ঝাল অনেক কমই হয়েছে তরকারিতে।
এখানে দেখেন কাঁচা টমেটো আর পাকা টমেটো দিয়ে পাবদা মাছটা ভুনা করতেছি আমি। আজকে পুরো রান্না আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই, অল্প করে সব ক্লিপ নেওয়া হয়েছে। তারপর আমি রুই মাছটা ভেজে নিচ্ছি, এখন রুই মাছটা আমি ভুনা করে নিতেছি। আজকে সবকিছুই ভুনা করতেছি। মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি মাছগুলা দিয়ে দিলাম মশলার ভিতরে। অল্প অল্প করে রান্না করতেছি, খালামণি বেশি একটা খাবে না রাতের বেলা। তারপরে এখানে দেখেন ভাতটাও হয়ে গেছে, রাতের জন্য সব খাবার নিয়ে আসছি। এখন আমরা রাতের খাবারটা খেয়ে নেব। আপু ভাইয়াদের একটা কথা বলি, যারা এখনো আমার ভিডিওটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা পুরোটা ভিডিও দেখবেন, কেউ ভিডিওটা টেনে টেনে দেখবেন না, তাহলে আমার ভিডিওটা একটু সমস্যা হবে। অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। দেখেন এখানে আয়শা ভাত খেতে বসে পড়ছে, বসে কত না ঢং করতেছে। যেনি দেখে আমি ক্যামেরাটা অন করছি তখনই ও অনেক ঢং করে। ও কিন্তু এই মাছ খাবে না, ওর জন্য কিন্তু মাংস রান্না করা হয়েছে। আয়শা আবার মাছ খায় না, এই জন্য ওর জন্য মাংস রান্না করছে অল্প করে। তারপরে আমি সবাইকে ভাতটা বেড়ে দিতেছি, আমার হাজব্যান্ড, খালামণি, আমার ভাইয়ের বউ, সবাইকে এখন এক এক করে ভাতটা বেড়ে দেব। সবাই ভাত খেয়ে নেবো একসাথে। অনেকদিন পর সবাই একসাথে ভাত খাবো। এমনি তো আমি দুপুরবেলা একা ভাত খাই, রাতের বেলা আমি আর আমার হাজব্যান্ড একসাথে ভাত খাই। একসাথে তো আর এত মানুষ খাওয়া হয় না। আজকে অনেক দিন পর আমরা একসাথে সবাই ভাত খেয়ে নেব। তারপরে আমি আবার আমার আম্মুকে বলতেছি তুমি ভাতগুলা সবাইকে বেড়ে দাও। একটু ভিডিও করতেছি সাইড দিয়ে। এখন আমার আম্মু এক এক করে সবাইকে ভাত বেড়ে দিতেছে। কারণ আমার ভাইয়ের বউ আবার সুন্দর করে আগিয়ে পাশিয়ে দিতেছে, পানি এনে দিতেছে। আমার হাজব্যান্ডও খেতে বসে পড়লো, হাজব্যান্ডের প্লেটে তরকারি দিতেছে আমার আম্মু। আপনারা সবাই আমার খালামণির ছেলের জন্য দোয়া করবেন, আল্লাহ যাতে ওকে ভালো রাখে, সুস্থ রাখে, নেক হায়াত দেয়। তাহলে ভিডিওটা আজকে এই পর্যন্তই, কথা হবে অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।